বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছে কিভাবে ইউটিউব ভিডিওতে আপনি ভিউজ বেশি আনবেন এবং একটি ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি কাজ করবেন এবং কাজ করার যে পদ্ধতিটা, মানে আপনি ধরো যে কোনো একটা টপিকে ধরো আপনি ভিডিও ছাড়ছেন, ধরে নিন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছেন। এখন সেই ইউটিউব চ্যানেলে আপনি ধরো কোনো প্ল্যান নেই, আপনি ধরো ভাবছেন যে কি বিষয়ে ভিডিও বানাবো। আপনার যদি প্ল্যান থাকে ঠিক আছে, তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করুন, আপনাকে এই ভিডিওটা দেখতে হবে না। কিন্তু আপনার যদি কোনো রকম কোনো প্ল্যান না থাকে, আপনার যদি ভিউজ আসছে না, ঠিক আছে, আপনি অনেক দিন ধরে কাজ করছেন অথচ আপনি ভিউজ পাচ্ছেন না, তাহলে বন্ধুরা এই ভিডিওটা দেখুন। আর এই ভিডিওতে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করব, প্লাস এর সাথে আপনার যে ইউটিউব স্টুডিওতে যেসব অপশানগুলো আছে যেটা নাকি ইউটিউব নিজেই দেয়, তো সেই অপশানগুলো আপনাকে বুঝে যদি আপনি কাজ করতে পারেন বন্ধুরা, আপনি এখানে অনেক কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করানোর সময়টা অনেক বেশি বেড়ে যায়, প্রচুর। তো সবার প্রথমে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের স্টুডিওটা ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিয়েল টাইম এখানে ওয়াচ টাইম 48 ঘন্টায় এখানে কিন্তু 59,000 ওয়াচ টাইম আসছে। এই যে ওয়াচ টাইমটা আপনি যদি বাড়াতে পারেন, ঠিক আছে, এই ওয়াচ টাইমটা যদি আপনি যদি 1 লাখ নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ক টাকা মাইনে হবে আপনি জানেন বন্ধুরা। এই যে ওয়াচ টাইম আপনাকে একটা সিম্পল বলছি, এই যে 48 ঘন্টা যে ওয়াচ টাইমটা আসছে বন্ধুরা, যে ওয়াচ টাইমটা 59,000, এই 59,000 ওয়াচ টাইমে মান্থলি আপনি যদি টেক ক্যাটাগরির চ্যানেল হয়, আপনি যদি টেক রিলেটেড ভিডিও যদি ছাড়েন, তাহলে এই 59 কি আপনি 50,000-ই যদি ওয়াচ টাইম যদি 48 ঘন্টা বলতে আসে, তাহলে নেই করে আপনার 20 থেকে 25,000 টাকা চোখ বুঝে মান্থলি আপনার কোনো ব্যাপার না। সেখানে আপনি যদি 1 লাখ যদি এই যে 48 ঘন্টার মধ্যে যে 59টা আছে, এটা যদি 1 লাখ যদি ওয়াচ টাইম হয়, তাহলে 50,000, 40, 50,000, 55,000, 60,000 কোনো ব্যাপারই না মাস গেলে, বুঝতে পারছেন তো। এইবারে ওয়াচ টাইমটা আপনি আরো বাড়াবেন কিভাবে। এখানে কিন্তু 48 ঘন্টা 59,000 ওয়াচ টাইম আসছে, এখানে এই ওয়াচ টাইমটা বাড়াতে গেলে আমাকে রিলেটেড যেটা ভিডিও বানাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করেছি। ওয়াইটি স্টুডিওতে আপনি ট্রেন্ড নামে কিন্তু একটি অপশন দিয়ে দিয়েছে, ট্রেন্ডে যদি আপনি আসেন, আপনার যে মানে ইউটিউব নিজেই বলছে আপনার যে অডিয়েন্সটা কি ভিডিও দেখে, আপনার রিলেটেড যেসব টপিকগুলো, এই সম্বন্ধে কিন্তু এই অপশনটা আগে ছিল না, এটা কিন্তু ইদানিং দিয়েছে। যেমন দেখুন আমার কিন্তু এখানে GTA 5 গেম প্লে, হিন্দি, টেকনো, গেমার্স, নিউ ভিডিও, আমার যে সাবস্ক্রাইবাররা এরকম রিলেটেড এগুলো সার্চ করে, ঠিক আছে। দেখুন এরকম ভাবেই আপনার কিন্তু ওয়াইটি স্টুডিও হতে পারে যদি প্রথমেই যদি এই অপশানগুলো না আসে। কেননা অনেক সময় দেখা যায় কি আপনি একটা ভিডিও ছেড়েছেন, কি 5টা ভিডিও ছেড়েছেন, কি 10টা ভিডিও ছেড়েছেন, অনেক সময় দেখা যাচ্ছে এই যে ট্রেন্ডের যে অপশানটা হতে পারে আপনার এখানে ভিডিও আসছে না, ঠিক আছে। কেননা অনেক সময় ইউটিউব সেটাকে মানে কাস্টমাইজ মানে ঠিক হয়তো বুঝে উঠতে পারছেন না আপনি কি বিষয়ে ভিডিও ছাড়ছেন বা কিছু। বেশিরভাগটা একটা সমস্যা আমি দেখেছি, বাংলায় যারা কন্টেন্টের কাজ করে তাদের কিন্তু বেশি এই সমস্যাটা হয়, ইউটিউব ঠিক বুঝে উঠতে পারে না যে এটা বাংলাতে মানে কি টপিকে কি বিষয় ভিডিওগুলো। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ইংলিশে যদি আপনি বেশিরভাগ টাইটেল নেন, ধরো বাংলায় আপনি প্রথমে টাইটেল দিচ্ছেন যে ধরুন আপনি ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করছেন, এটা ধরো প্রথমে বাংলায় একটা অর্ধেক দিলেন, তারপরে টাইটেলে ইংরেজিতে দিয়ে দিলেন, তাহলে কি হলো, ইউটিউব কিন্তু বুঝে গেল, সঙ্গে আপনার ভিডিওটা র্যাঙ্ক করানোর সময়টাও বেড়ে গেল। ঠিক তেমনি ডিসক্রিপশনও ধরো আপনি ইংরেজিতে ধরো টোটাল আপনি কিওয়ার্ডটা লিখে দিলেন 2-3 লাইন, এবং ট্যাগও কিন্তু আপনি ইংলিশে লিখে দিলেন, তাহলে ইউটিউবে কিন্তু বুঝতে সুবিধা হয়ে যায়, কারণ ইংলিশটা কিন্তু ইউটিউব খুব ভালো বোঝে। আর আমাদের বাঙালিদের বোঝার জন্য কিন্তু প্রথমেই বললাম যে বাংলায় আপনাকে প্রথমে টাইটেল দিলেন, তার সাথে আমাদের বাঙালিদের বোঝার জন্য থাম্বনেলে বাংলায় তো লেখা থাকছেই, আর কিভাবে বুঝবে, সামনে থাম্বনেলে তো বাংলায় লেখা থাকছে, সঙ্গে টাইটেলও তো একটু লেখা থাকছে, বাদ বাকি তো ইউটিউবকেও বোঝাতে হবে আমাদেরকে না। তো এইবারে আমি আপনাদেরকে আরেকটা সেটিং বলছি বন্ধুরা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে আপনি যদি যে কোনো ভিডিও, ধরুন আমি এখানে ভিডিও কন্টেন্ট অপশনে আসছি, কন্টেন্ট অপশনে আসলে মানে ধরুন আপনি আপনার চ্যানেলে 30খানা ভিডিও ছেড়েছেন, 30টা কি 10টা ভিডিও আপনি ছেড়েছেন, 10টার মধ্যে দেখবেন কোনো না কোনো ভিডিও ঠিক একটু বেশি ভিউজ আসছে, ঠিক বেশি ভিউজ আসবেই। আপনি যদি 30টা ভিডিও ছাড়েন, ধরো আপনার কোনো প্ল্যান নেই, আপনি ভিডিও ছেড়ে যাচ্ছেন এই টপিক ওই টপিক, আপনার ভিউজটা কোন বিষয় দেখবেন, একটা দুটো মানে বিষয়ে ভিউজটা বেশি থাকে, সেই যে বিষয়টা কিন্তু আপনাকে ওপেন করতে হবে, জাস্ট আপনাকে কিন্তু সেই টপিকটা ওপেন করতে হবে। আমি একটা ভিউ ওয়ালে যাচ্ছি, টোটাল ভিডিও আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, সেখানে কিন্তু এলাম। এবারে ধরে নিন আপনার যেটাতে ভিউজটা বেশি আসছে, এক্সাম্পল আমি ধরছি, এখানে দেখুন আমার 340টা ভিউজ এসছে, 114টা ভিউজ এসছে, কিন্তু হঠাৎই একটাতে দেখতে পাচ্ছেন 1000K ভিউজ চলে এসছে, ঠিক আছে। আমি এটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ভিউজ কম আছে কি বেশি আছে সেটা আমি বলছি না, কিন্তু এক্সাম্পল দিচ্ছি। নতুন চ্যানেল
চ্যানেল কিন্তু বেশিরভাগটাই এরকমটাই হয়, কিন্তু অথচ তবু আপনি এই চ্যানেলে দেখবেন 48,000 ওয়াচ টাইম তবু আসছে। এটা পুরোনো ভিডিও থেকেও আসছে, কিছু নতুন ভিডিও থেকেও আসছে। কারণ এক ইউটিউব চ্যানেলে একটা দুটো ভিডিও কিংবা 30-40টা ভিডিও দিয়েও মানে আরো বেশি ভিডিও দিতে হয়, এবং ভিডিওগুলো একটু সার্চেবল দিলে পরে ভালো হয়, এবং একটু মানুষের উপকারে যদি কাজে লাগে এই সব দিলে পরে একটু ভালো হয়। তাহলে কি ভিডিওটা অন্তত 1 বছর 2 বছর আরামসে চলে যায়। ঠিক আছে, এমনও ভিডিও আছে 5 বছর ধরে চলতে থাকে, সেই ভিডিও কোনোদিনও পুরনো হয় না। কিছু কিছু টপিকই এরকম আছে। তো আমি যেখানে ছিলাম, তো এখানে দেখুন একটা ভিডিও কিন্তু হঠাৎ এখানে অল্প অল্প ভিউজ এসছে, 114টা 152টা, হঠাৎ এখানে 1000 ভিউজ চলে এসছে। এইবারে আমাকে কি করতে হবে, দেখুন এটা কিন্তু 10 দিন আগের ভিডিও। এই ভিডিওটাকে আমি ওপেন করব। এই ভিডিওটাকে ওপেন করার পরে আমাকে একটা সেটিং দেখতে হবে যে ভিডিওটা র্যাঙ্ক করলো তো করলো, কিসের জন্য ভিডিওটা র্যাঙ্ক করলো। আপনি কিন্তু এরকম করে প্রত্যেকটা ভিডিও আপনি বুঝতে পারবেন যে র্যাঙ্কটা আসলে কিসের জন্য করেছে। তো এখানে আমি নিচে আসলাম, ভিডিওটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্স। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্স। তো ভিডিও পারফরমেন্স অপশানে এখানে আমি ক্লিক করব। এখানে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার পরে আরেকটা জিনিস আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এখানে কিন্তু 4% লোক কিন্তু ক্লিক করছে। তার মানে থাম্বনেলটা মোটামুটি একেবারে খারাপ হয়নি, যে থাম্বনেলটা একেবারে মোটামুটি খারাপ হয়নি, 4% ক্লিক হচ্ছে। আর 4%-এর উপরে আপনাকে যদি ভিডিও ভাইরাল করাতে হয়, তাহলে কিন্তু আপনাকে অন্তত এই যে 4% আছে, যে আপনাকে এটা 12% করতে হবে। 12% কিংবা 15% যদি করেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো এখানে 4% আছে মানে মোটামুটি ঠিক আছে। এখন এখানে আমি ক্লিক করে আসলাম। এখানে আমাকে কি কি দেখতে হবে, এখানে রিচ অপশানে আসতে হয় বন্ধুরা। রিচ অপশানে আসলেই আপনি বুঝতে পারবেন যে এই যে ভিডিওটা কিসের জন্য র্যাঙ্ক করছে। রিচ অপশানে আসলাম, এখানে হাউ টু ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে এখানে যে আমার যে ভিউজ গুলো আসছে কিভাবে আসছে, সার্চের অপশনের জন্য আসছে। প্রথমে বলেছিলাম আমাদের যে সার্চেবল টপিক বানালে ভিডিওগুলো ভালো হয় আর কি। এই দেখুন সার্চ 85% লোক সার্চ থেকেই আসছে। তারপরে নোটিফিকেশন থেকে কিছু 5% লোক নোটিফিকেশন, মানে ভিডিও যখন আপলোড করেছিলাম 5% লোক, মানে আমার যে সাবস্ক্রাইবার আছে তারা এই ভিডিওটা তারা দেখতে ইন্টারেস্টিং অত একটা ছিল না, আমি জানি, কারণ এই ভিডিওটা আমার অলরেডি ফ্রি ফায়ার আইডি কিভাবে বানায় এটা অলরেডি অনেকেই জানে। কিন্তু এমনও লোক আমার জাস্ট টার্গেট করেন যারা অলরেডি ইউটিউবে সার্চ করছে, যারা নতুন মানে ফ্রি ফায়ার কিভাবে ডাউনলোড করে এরকম একটা, তাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো আমার সাবস্ক্রাইবারের জন্য নয় অ্যাকচুয়ালি, তো আমার ছিল আদার্স লোকেদের টার্গেট। তো সেই হিসেবে এখানে ইউটিউব সার্চে 85% লোক আসছে, ব্রাউজ ফিচার থেকে 2%, চ্যানেল পেজ। যাই হোক, এটা আমি বুঝলাম যে সার্চ থেকে বেশি লোক আসছে। 85% যেখানে মানে বেশিটা যেখানে, সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এবারে নিচে আসলাম। নিচে আসার পরে ইন্টারনাল সাইট অর অ্যাপ, তো গুগল থেকে যারা সার্চ করছে সেখান থেকেও আমাদের আসছে ভিউজ। ঠিক আছে, 100%। আচ্ছা, এইবার সার্চ কি হচ্ছে, ইউটিউব সার্চ ট্রাম। আচ্ছা, সার্চ করছে মানুষে পিসি মে ফ্রি ফায়ার कैसे खेले, ফ্রি ফায়ার কি আইডি, ফ্রি ফায়ার ম্যাক্স ব্যান। আচ্ছা ঠিক আছে, তো এই যে সার্চ যে ফ্রি ফায়ার মে পিসি মে ফ্রি ফায়ার ম্যাক্স कैसे खेले, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের থেকে মানুষরা সার্চ করছে, তাহলে আমার ভিডিওটা আসছে। তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু আমার জন্য, আমার এই চ্যানেলের এবং এই ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট। আমি এটা ভিডিও কি বানিয়েছি, আমি ভিডিও বানিয়েছি পিসি সে ফ্রি ফায়ার ম্যাক্স কি আইডি कैसे बनाए। আমি কিন্তু এইটা এই সম্বন্ধে মানে একটা ফ্রি ফায়ার আইডি কিভাবে বানায় এটা, কিন্তু এখানে মানুষের সার্চ আসছে কি, রিচে আসলাম। রিচে এসে দেখছি এখানে মানুষের সার্চ করছে পিসি মে ফ্রি ফায়ার कैसे खेले। অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা টপিকে ভিডিও বানাইনি যে পিসি মে ফ্রি ফায়ার कैसे खेले, তবুও মানুষে এইটাতে ক্লিক করছে। যার জন্য দেখুন আরেকটা জিনিস, আমার এখানে কিন্তু মানুষের ক্লিক কিন্তু করছে, কিন্তু অ্যাভারেজ যে ডিউরেশন ভিডিওটা, মানে অ্যাভারেজ যে ওয়াচ টাইমটা কিন্তু আসছে না, ডাউন। দেখুন দুখানে কিন্তু উপরের দিকে আর একটা কিন্তু নিচের দিকে। তার মানে একটা এভারেজ যে ডিউরেশন, মানুষ যে একভাবে যে ভিডিওটা দেখে, সেই ভিডিওটা একভাবে বেশিক্ষণ দেখছে না, কারণ টপিকটা কিন্তু একটু উল্টো পাল্টা হচ্ছে। তো
এই ক্ষেত্রে আমাকে এটাই বুঝতে হবে যে আমাকে একটা টপিকে ভিডিও বানাতে হবে, মানুষ যেটা নাকি খুঁজছে সেটা আমার যদি চ্যানেলে যদি না থাকে তাহলে কিন্তু আমাকে ওই টপিকে ভিডিও বানাতে হবে। কি করে আমি এটা বুঝলাম? আমি ভিডিও বানিয়েছি ফ্রি ফায়ার কি আইডি कैसे बनाए পিসি সে, কিন্তু মানুষ এখানে সার্চ করছে আর আমার চ্যানেলে পৌঁছাচ্ছে ফ্রি ফায়ার মে পিসি মে ফ্রি ফায়ার कैसे খেলে, এই টপিকে কিন্তু আমাকে ভিডিও বানাতে হবে। তো এই যে আমি একটা টপিক খুঁজে পেলাম, এই যে টপিকটা যদি আমি ভিডিও বানাই বন্ধুরা, এই ভিডিওটা আমার কিন্তু ভাইরাল হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আর ভিডিওটা যদি ঠিক করে ভালো করে যদি করতে পারি আর থাম্বনেলটা ভালো করে লাগাতে পারি, এই যে আমাকে যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডে যদি আমি ভিডিও বানাই তাহলে আমার এই চ্যানেলে দেখুন এক একটা চ্যানেলে এক এক রকম কিন্তু আপনাকে অ্যানালাইজ বুঝতে হবে। এই চ্যানেলের অ্যানালাইজ এই কথা বলছে, আরেকটা চ্যানেলের অ্যানালাইজ আরেকটা কথা বলবে, অন্য কোনো যদি স্টোরি টাইপের কোনো কিংবা কোনো গেমিং ইয়ে হয় সেখানে কিন্তু একরকম বলবে। তো এক একটা চ্যানেল এক এক রকম, মানে একটার সাথে আরেকটা চ্যানেলের কখনো মিল নাও থাকতে পারে, ঠিক আছে। একই ক্যাটাগরি চ্যানেল হলে পরে হয়তো মিল থাকতে পারে, কিন্তু এক একটা চ্যানেলে একটা কোনো আপনাকে বুঝতে হবে। জাস্ট তাহলে আমি এখান থেকে একটা টপিক পেলাম যে আমাকে কিন্তু এই রিলেটেড ভিডিও বানাতে হবে। যেহেতু আমার এই এতগুলো ভিডিওর মধ্যে এই ভিডিওটা র্যাঙ্ক করেছে, 1000 লোক পৌঁছেছে, তাহলে আমি যদি আরেক মানুষ যেটা অলরেডি সার্চ করছে ওই টপিকটা যদি ভিডিও বানাই, মানে পিসিতে ফ্রি ফায়ার ক্যাসে খেলে, তাহলে কিন্তু আমার কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে এবং মানুষও ওটা সার্চ করছে। এইটা কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও থেকে, ঠিক আছে। এটা গেল। এরপরে আমি যদি নিচে আসি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডিং কো লাইভ ক্যাসে করে, এটাও একটা ভিডিও বানিয়েছি, এটাতেও দেখতে পাচ্ছেন 400 450 ভিউজ আসছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এইটাই, আপনাকে অ্যানালাইজ দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ভিউয়ার্স কি চাইছে, ঠিক আছে। এই ভিডিওটা করার মাধ্যম হলো যে আপনার যদি ভিডিও ভাইরাল করাতে চান তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে অডিয়েন্সের আপনার কি চাইছে। আর একটা সব থেকে সহজ একটা জিনিস আমি আপনাকে বলে দিই, আপনার যদি চ্যানেলে যদি 30-40টা 50টা ভিডিও ছাড়া থাকে, দেখবেন কিছু ভিডিও ভালো ভিউজ আসছে। আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে অ্যানালাইসে যখনই আপনি আসবেন, অ্যানালাইসে আসলে পরে আপনার উপরে কিন্তু অডিয়েন্সের অপশন আপনি দেখতে পাবেন। অডিয়েন্স অপশনে ক্লিক করলে পরে কি হবে বন্ধুরা, অডিয়েন্স অপশনে ক্লিক করলে পরে নিচে আপনি যখনই আসবেন আপনি কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন যে আপনার কোন কোন ডিভাইস থেকে মানুষে দেখছে। যেমন ডিভাইস টাইপ, মোবাইল থেকে 86% লোক দেখছে, কম্পিউটার থেকে 9% লোক দেখছে, টিভি থেকেও 3% লোক দেখছে, ট্যাবলেট থেকে 1% লোক দেখছে। এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন। আপনি যদি দেখেন যে টিভিতে বেশি লোক দেখছে আপনার, তাহলে কিন্তু আপনার টিভিতে যেসব প্রোগ্রামগুলো চলে, টিভিতে যেসব মানে ভিডিওগুলো চলে, সেরকম টপিকে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। যদি আপনি দেখছেন মোবাইলের থেকে 86%, এর থেকে যদি টিভি যদি 86% থেকে টিভি যদি 50% কি 40% হয়, তাহলে কিন্তু আপনাকে কার্টুন টাইপের কিংবা গেমিং টাইপের কিংবা কোনো ফানি টাইপের, মানে টিভিতে যে সবগুলো চলে সেরকম টাইপের আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে। এখানে কিন্তু একটা কোনো বোঝার আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু নিচে আসবেন, বয়সটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত বয়সের লোকজন দেখছে। এটা যদি আপনার যদি 45, 55 কি 35, 40 বছর বয়সের লোকেরা যদি দেখে, তাহলে আপনাকে কিন্তু ওই ছোটবেলায় যে কার্টুন ভিডিও এইসব কিন্তু ছাড়লে কিন্তু তাহলে আবার চলবে না। আপনার যদি খুবই মানে মিডিয়াম টাইমে যদি গেলে 18, 24, 25, 34, তাহলে যদি আপনি একটু কাজের রিলেটেড জব, কেননা স্বাভাবিক 20-25 বছর বয়সের মানুষেরা বেশিরভাগ কাজ জব টপ খোঁজে, এরকম ভিডিও ছাড়তে পারেন। তারও থেকে যদি নিচে যদি বয়সে ছেলেমেয়েরা হয়, তাহলে কিন্তু আপনাকে কার্টুন ফার্টুন এইসব সম্বন্ধে ভিডিও ছাড়তে হবে। তো এই যে এক দেখেও মানে বয়স দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এগুলো আমি এক্সাম্পল জাস্ট বলছি, ঠিক আছে। কিছুটা আপনাকে নিজেকেও বুঝে নিতে হবে। এবং জেন্ডার আমার মনে হয় ওটা কোনো ফ্যাক্টর না, কারণ ছেলে মেয়ে আমার মনে হয় দুজনের সমান, হ্যাঁ। তো এটা জেন্ডারটা আমি অত কোনো ফ্যাক্টর মনে করি না। এবং গ্রাফিক ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এটা তো ধরো এটাও কোনো ব্যাপার না আমার কাছে, কারণ সব দেশে এখন সব রকমই মানুষ থাকে, ঠিক আছে। তো ওয়াচ টাইম এটাও কোনো ফ্যাক্টর না, হ্যাঁ এইটা অনেকটা ফ্যাক্টর। হচ্ছে হোয়াট ইজ ওয়ার অডিয়েন্স ওয়াচ, এই যে মানে আমার যে অডিয়েন্সটা কোন কোন ভিডিওগুলো দেখছে, এই টপিকেও যদি আমরা যদি ভিডিও বানাই তাহলেও কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, হ্যাঁ। এই যে ওয়াচ ইওর অডিয়েন্স, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, মানে আমাদের যে অডিয়েন্স আছে কি ভিডিওগুলো দেখছে। আমি যদি এখানে 10 মোড়ে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমার যে অডিয়েন্সগুলো আছে এই সব ভিডিওগুলো তারা বেশি পছন্দ করছে। যেমন ওই GTA 5 ডাউনলোড, তারপরে কিবোর্ড মাউস গেম প্লে, কিবোর্ড মাউস কো কানেক্ট कैसे করে, এইসব ভিডিওগুলো কিন্তু তারা বেশি দেখছে। তো এক একটা চ্যানেলে কিন্তু এক
এক রকম আপনাকে কিন্তু এইসব ভিডিওগুলো দেখতে পাবেন। তো এই সম্বন্ধেও কিন্তু আমরা চাইলে ভিডিওগুলো ছাড়তে পারি। এবং নিচে আপনি কিন্তু দেখতে পাবেন চ্যানেল, কোন কোন চ্যানেলে গিয়ে তারা ভিডিওগুলো দেখছে সেটাও কিন্তু আপনি চাইলে দেখতে পাবেন। এবং এই যে চ্যানেলগুলোর আপনি চাইলে ভিজিট করে এখান থেকে, কিংবা এই নামটা লিখে ইউটিউবে সার্চ করে, কিংবা এখান থেকে ভিজিট করে আপনি কিন্তু ওই ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো থাম্বনেলগুলো দেখে ওই থাম্বনেল অনুযায়ী থাম্বনেল বানাবেন। মানে একটু সেম টু সেম না হয়, মানে একটু আলাদা হবে, এবং টাইটেল এবং ভিডিওটা দেখে কিন্তু এক সেম টু সেমও, মানে সেম টু সেম না, একটু আলাদা করে কিন্তু ভিডিও বানাতে পারবেন। যে মানে একটা জাস্ট একটা আইডিয়া, এটা দেওয়ার মানেটা হচ্ছে গিয়ে আপনার একটা আইডিয়া, যে আপনার অডিয়েন্স সম্বন্ধে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাওয়া, যে আপনার অডিয়েন্স কোন সব জিনিসগুলো দেখতে পছন্দ করে। দেখুন গুগলে মানে কাজ হচ্ছে গিয়ে মানে একটা সার্ভিস, ভালো একটা সার্ভিস প্রোভাইড করা। ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, এটাও তো গুগলের প্রোডাক্ট। তো সবসময় চাইবে যে আপনি ধরো ক্রিয়েটার, আপনিও খুব ভালো করে মানে অডিয়েন্সকে বুঝুন, আপনিও খুব ভালো একটা সার্ভিস ইউটিউবে দেন, তাহলে তার জন্যই কিন্তু এত কিছু প্রোগ্রাম, এত কিছু সিস্টেম আপনার সাথে শেয়ার করছে, আপনার সাথে এগুলো দেখাচ্ছে। না হলে কেন শুধু এইসব সিস্টেমগুলো কেন দেখাবে? আপনি যেন ভালোভাবে বুঝতে পারেন, আপনি যেন ভালোভাবে অডিয়েন্সকে বুঝেন যে অডিয়েন্স কোন চ্যানেলে গিয়ে বেশি ভিডিও দেখছে, কোন ভিডিওগুলো দেখছে, এই সবগুলো আপনাকে দেখাচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। কারণ হচ্ছে কি জানেন তো, ইউটিউব ক্রিয়েটারকে কিন্তু আরো ভালো কিছু ভিডিও বানানোর জন্য এগুলো কিন্তু শেয়ার করা হয়, ঠিক আছে? তো এইগুলো থেকে কিন্তু আপনি একটা খুব সহজে আপনি কিন্তু খুব মানে ভালো ভিডিও আপনি তৈরি করতে পারবেন, ভালো কন্টেন্ট বানাতে পারবেন, আপনার ভিডিও ভাইরাল হবে। টপিকগুলো আপনি পেয়ে গেলেন, টপিকগুলো পেয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে কন্টেন্টে অপশানে এসে যেসব ভিডিওগুলো একটু ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো সম্বন্ধেও কিন্তু আপনি ওই যেটা রিচ অপশানে দেখালাম, রিচ অপশানে গিয়েও কিন্তু আপনি ওই যেসব কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ড কিন্তু আপনি টাইটেলে দিতে পারেন, আর একটু কিছু যোগ করে টাইটেল ডিসক্রিপশনে ওই লেখাটায় কিছু অ্যাড করে ডিসক্রিপশনও দিতে পারেন, ট্যাগে দিতে পারেন, এবং ভালো খুব সুন্দর একটা থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, এইরকম ভাবেই খুব সহজেই আপনি যদি ইউটিউবে ভিডিও ভাইরাল করাতে চান, তাহলে আপনাকে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এইগুলো যদি আপনি ফলো না করেন, তাহলে বন্ধুরা আপনার নিজের ভেতরে ধরো আপনার এমন কোনো ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটা মানে আর অন্য কারোর মধ্যে নাই, এমন কোনো কিছু, যেরকম মিস্টার বিস্টের ফটোটা কোথায় গেল, এই যে মিস্টার বিস্ট। তো মিস্টার বিস্ট যেরকম ও কিন্তু কোনো কারোর মানে নিজেই প্ল্যান করে কিন্তু ভিডিও বানায়, ঠিক আছে? মিস্টার বিস্ট তো নিজেই প্ল্যান করে ভিডিও বানায়। তো সেরকম যদি আপনি পারেন, তো সেরকম করেও করতে পারেন। আর সেটাও যদি না হয়, তাহলে কিন্তু আপনাকে এই যে আমি যে বলে দিলাম, এই প্রসেসেও কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। খুবই সহজ পদ্ধতি, খুবই একটা ভালো সিস্টেম। তো দেখবেন যেটা হবে সেটাই করবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এইভাবেই খুব সহজে আপনি কিন্তু ভিডিও টপিক খুঁজে পাবেন, ভিডিও ভাইরাল করার কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ এখানে আরো অনেক কিছু, দেখুন ওয়াইটি স্টুডিওতে আরো অনেক কিছু টপিক আছে। আমি তো জাস্ট একটা এক্সাম্পল, মোটামুটি আপনাকে বোঝানোর মতো একটা চলার মতো রাস্তা আপনাকে বলে দিলাম, কিন্তু আরো কিন্তু এর মধ্যে অনেক কিছু সেটিং আছে। আপনি যদি কমেন্ট করে বলেন, তো আমি নেক্সট ভিডিও বানাবো, যে আরো এইসবের মধ্যে কি আপনি বুঝতে পারবেন, দেখে ওটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, আপনি যদি কমেন্ট করে বলেন। তো তাছাড়া আমার নানান রকম কাজ থাকে, তো সেই সব কারণের জন্য অত একটা ভিডিও করতে পারি না, ঠিক আছে? যখন সময় পাই তখন ভিডিওটা বানাই। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও আজকের মতো। আর আমি এই ভিডিও এডিটও করি না, মানে জাস্ট যেটা প্রথম থেকে হয়ে আসছে ওটাই আমি আপলোড দিয়ে দিই। আর একটু ছোটো মোটো এডিট করে অটোমেটিক কাট আছে অপশান, ওটা অটোমেটিক কেটে দেয়, তো ওখান থেকে এডিটটা করে ফেলি। তো যাই হোক, এইসব সেটা কোনো ফ্যাক্টর না। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যাদের ভিউজ আসছে না, যাদের বুঝতে পারছেন না কি নিয়ে ভিডিও বানাবো, কি ব্যাপার, কিভাবে চ্যানেলটা গ্রো হবে। হ্যাঁ, তো এই যে সিস্টেমটা আপনি যদি ফলো করাতে পারেন না, আপনার চ্যানেলও গ্রো হবে, ভিউজও আসবে, সাবস্ক্রাইবারও বাড়বে, ইনকামও হবে। বুঝতে পারছেন তো? সঠিকভাবে ঠিক
সঠিকভাবে কাজ করলে অবশ্যই হবে ইনকাম। আর ওয়াচ টাইম কিন্তু আপনি যখনই ভিডিও বানাবেন, যখনই এই টপিকে এইভাবে যখন ভিডিও বানাবেন, আপনার ওয়াচ টাইম কিন্তু যদি 20 থাকে 20 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 70 থেকে 1 লাখ এমনি পৌঁছে যাবে। 1 লাখ ওয়াচ টাইম যদি হয়ে যায় কিনা, আপনার যদি ভালো একটু টেকনিক্যাল টাইপের একটু ভিডিও বানান, খুব সহজে আপনার থেকে 40-50 হাজার টাকা ইনকাম হওয়ার মাঝে কোনো ব্যাপারই না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড বাই।